শুক্রবার মানেই একটু স্পেশাল ভালো মন্দ খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহানাজ কিচেন থেকে শাহানাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন। ব্রয়লার মুরগি যারা খেতে পারেন না তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। যে খেতে পারে না সেও চেটে পুটে খেয়ে ফেলবে। আর আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বড় করে নেবেন। এখানে আমি চিকেনগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলো হালকা পরিমাণ ভেজে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। ব্রয়লার মুরগি যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে এখানে কোনো বাজে একটা স্মেল থাকে, সেই স্মেলটা আর আসবে না। যাই হোক, আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি তেল ছেঁকে চিকেনগুলোকে উঠিয়ে নিব। ভিডিওর মাঝখানে আরও একটা কথা বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ইউটিউব চ্যানেল হচ্ছে শাহানাজ কিচেন ব্লগ বিডি থেকে, সবাই ঘুরে আসবেন। এখানে আমি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ দুইটা, ছোট ছোট দুইটা পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব লাল লাল করে। নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব বাটা পেঁয়াজ, দিয়ে দেবো আদা এবং রসুন বাটা, দিয়ে আমি ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এবার কিছু দিয়ে দেব হচ্ছে গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে অ্যাড করেছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য হচ্ছে রোস্টের মশলা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আপনারা যত কষাবেন ততই রান্নাটা খেতে ভালো লাগবে। এখানে আমি আরও অ্যাড করেছি হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা আমার হাতে বানানো এবং মশলাটাকে আমি ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আগের থেকে যে চিকেনটা আমি ভাজি করে রেখেছিলাম সেই চিকেনটা মশলার মধ্যে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনি যে কোনো রান্না যত সুন্দরভাবে কষাবেন খেতে কিন্তু সেরকম টেস্ট হবে। এখানে আপনি মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো ঝোলের পানি। আমি এখানে একটু মাখো মাখো করে রাখবো। এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। আমার আরেকটা পেজও আছে, সেটা হচ্ছে শাহানাজ কিচেন ব্লগ বিডি। এটা হচ্ছে আমার পেজ, আর এটাতেও আপনারা ঘুরে আসতে পারেন। এবার পানি দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কেমন হবে রান্নাটা। আসলে রান্নাই বলে দেয় যে রান্নাটা খেতে কেমন হবে। এখানে আমি আবার দিয়ে দিয়েছি হচ্ছে 2টা রসুন খেতে কিন্তু বেশ মজাই লাগে এভাবে রান্না করলে। যাই হোক, আমার হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমন সহজ রেসিপি দেখার জন্য আপনাদের শাহানাজ কিচেনের পাশে থাকতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।